মাটির শত শত ফুট নিচে লুকিয়ে আছে আস্ত এক শহর, যেখান থেকে ধেয়ে আসে হাজার হাজার মিসাইল। ইসরায়েল কি সত্যিই পারবে ইরানের এই অজেয় আন্ডারগ্রাউন্ড বেজ ধ্বংস করতে, নাকি এটি তাদের জন্য এক আত্মঘাতী ফাঁদ? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ইরানের সেই রহস্যময় মাটির নিচের সাম্রাজ্য, যা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। ইরানের সামরিক শক্তির অন্যতম প্রধান স্তম্ভ হল তাদের আন্ডারগ্রাউন্ড এয়ারবেজ এবং মিসাইল সিটি। সম্প্রতি ইরান বিশ্বের সামনে নিয়ে এসেছে তাদের ঈগল 44 নামক একটি ভূগর্ভস্থ ঘাঁটি। এটি পাহাড়ের ভেতরে এবং মাটির কয়েকশো ফুট গভীরে অবস্থিত। এখানে কেবল মিসাইল নয়, বরং আধুনিক ফাইটার জেট এবং ড্রোন রাখা হয়। পশ্চিমা এবং ইসরায়েলি গোয়েন্দাদের কাছে এটি এক দুঃস্বপ্ন, কারণ ইসরায়েলের সাধারণ মিসাইল বা বোমা এই পাহাড়ের কয়েক স্তর বিশিষ্ট পাথর এবং শক্তিশালী কংক্রিট ভেদ করতে অক্ষম। ইসরায়েল যদি ইরানকে আক্রমণ করতে চায়, তবে তাদের প্রথম লক্ষ্য হবে এই আন্ডারগ্রাউন্ড বেসগুলো। কিন্তু সমস্যা হলো, ইরানের এই ঘাঁটিগুলো এমন গভীরতায় তৈরি যে সাধারণ বাংকার বাস্টার বোমা দিয়েও এগুলো ধ্বংস করা প্রায় অসম্ভব। আমেরিকার কাছে GBU-57 মতো দানবীয় বোমা রয়েছে, যা মাটির 200 ফুট গভীরে যেতে পারে, কিন্তু ইসরায়েলের নিজস্ব প্রযুক্তিতে এ ধরনের হামলা চালানো কঠিন। উপরন্তু ইরান তাদের ঘাঁটিগুলো এমনভাবে ছড়িয়ে রেখেছে যে একটি ধ্বংস হলেও অন্যগুলো থেকে পাল্টা হামলা শুরু হবে। গবেষণা দেখায় ইরানের পুরো ভূখণ্ডে হাজার হাজার কিলোমিটার টানেল ছড়িয়ে আছে। একে বলা হয় মিসাইল সিটি। এই শহরগুলো একে অপরের সাথে সংযুক্ত। যদি ইসরায়েল একটি প্রবেশপথ খুঁজেও পায়, তবুও তারা পুরো নেটওয়ার্ক ধ্বংস করতে পারবে না, কারণ এই টানেলগুলো এমনভাবে তৈরি যে এর ভেতরে নিজস্ব অক্সিজেন প্ল্যান্ট, হাসপাতাল এবং কয়েক মাসের খাদ্য মজুদ থাকে। নেতৃত্ব মারা গেলেও এই নেটওয়ার্কগুলো স্বাধীনভাবে হামলা চালিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। ইরান কেন মাটির নিচে এই নেটওয়ার্ক গড়ল? এর উত্তর তাদের 5000 বছরের ইতিহাসে। পারস্য সাম্রাজ্য যখনই বড় কোনো বিপদে পড়েছে, তারা সরাসরি সম্মুখ সমরে না গিয়ে গেরিলা কৌশল অবলম্বন করেছে। আজকের এই আন্ডারগ্রাউন্ড বেসগুলো হলো আধুনিক যুগের গেরিলা দুর্গ। সাইরাস দ্য গ্রেটের সময় থেকে ইরানিরা শিখিয়েছে, বিজয় মানে কেবল টিকে থাকা নয়, বিজয় মানে প্রতিপক্ষকে ক্লান্ত করে ফেলা। ইসরায়েল যদি হামলা করে, তবে তারা হয়তো কয়েকটি টানেল ধ্বংস করতে পারবে, কিন্তু ইরানের 5000 বছরের প্রতিরোধের মানসিকতাকে মাটির নিচে পুঁতে ফেলা তাদের পক্ষে অসম্ভব। ইরানকে ধ্বংস করতে না পারার আরেকটি কারণ হলো এর প্রক্সি নেটওয়ার্ক। যদি ইসরায়েল ইরানের আন্ডারগ্রাউন্ড বেজে হামলা চালায়, তবে ইরানকে হয়তো সরাসরি উত্তর দিতে হবে না। লেবানন থেকে হিজবুল্লাহ এবং ইয়েমেন থেকে হুথিরা ইসরায়েলের উপর এমন বৃষ্টি শুরু করবে, যা সামালানো তেল আবিবের জন্য অসম্ভব হয়ে পড়বে। এই নেটওয়ার্কগুলো ইরানেরই ছায়া। হিজবুল্লাহর কাছেও ইরানের মতো মাটির নিচে বিশাল টানেল নেটওয়ার্ক আছে। অর্থাৎ ইসরায়েলকে কেবল ইরানের সাথে নয়, বরং পুরো অঞ্চলের একটি অদৃশ্য শক্তির সাথে লড়তে হবে। আমেরিকা এবং তার মিত্ররা জানে যে ইরানের আন্ডারগ্রাউন্ড বেসগুলো পুরোপুরি ধ্বংস করতে হলে একটি পূর্ণাঙ্গ মহাযুদ্ধের প্রয়োজন। এতে বিশ্ববাজারে তেলের দাম $300 ছাড়িয়ে যেতে পারে এবং বিশ্ব অর্থনীতি ধসে পড়বে। ইরান এই অর্থনৈতিক লিভারেজ ব্যবহার করে। তারা জানে যে তাদের উপর আক্রমণ মানে পুরো বিশ্বের জন্য বিপর্যয়। এই কারণেই পশ্চিমা শক্তিগুলো ইরানকে ভয় পায় এবং সরাসরি সামরিক হস্তক্ষেপের বদলে অবরোধের পথে হাঁটে। ইরান এমন এক দেশ যারা গত 40 বছর ধরে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। তাদের সবচেয়ে বড় শক্তি হলো মিসাইল সিটি। পাহাড়ের শত শত ফুট গভীরে তারা তৈরি করেছে মাইলের পর মাইল সুড়ঙ্গ, যেখানে সাজানো আছে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল। যুদ্ধ শুরু হওয়ার প্রথম কয়েক মিনিটের মধ্যেই ইরান তাদের এই ভূগর্ভস্থ ঘাঁটিগুলো সক্রিয় করে তুলবে। তাদের প্রাথমিক লক্ষ্য কোনো বেসামরিক এলাকা নয়, বরং শত্রুর চোখ ও কান বন্ধ করে দেওয়া। অর্থাৎ রাডার স্টেশন এবং স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টারগুলো হবে তাদের প্রথম শিকার। ইরানের চারপাশ ঘিরে রয়েছে আমেরিকার অসংখ্য সামরিক ঘাঁটি। কিন্তু ইরান প্রথম হামলাটি কোথায় করবে? সমরবিদদের মতে ইরাকের আইন আল আসাদ এবং কাতারের আল উদেইদ এয়ারবেজ হবে তাদের প্রধান লক্ষ্য। কেন? কারণ এই ঘাঁটিগুলো থেকে আমেরিকার অত্যাধুনিক স্টেলথ ফাইটার জেটগুলো উড্ডয়ন করে। ইরান চাইবে না কোনো মার্কিন বিমান তাদের আকাশসীমায় ঢুকুক। তারা তাদের ফাতাহ বা জুলফিকার মিসাইল দিয়ে এই ঘাঁটিগুলোর রানওয়ে এবং হ্যাঙ্গার গুড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। এটি হবে এক ভয়ঙ্কর প্রিএমটিভ স্ট্রাইক।